তুমি যদি সহজভাবে বানিয়ে বানিয়ে ইংলিশটা বলতে চাও অবশ্যই তোমাকে জানতে হবে এই 5টি সেন্টেন্সের ব্যবহার। তোমার যদি এই 5টি সেন্টেন্স জানা থাকে, এই 5টি নিয়ম যদি তোমার জানা থাকে, তোমার পক্ষে আজকে থেকে ইংলিশটা বলা সম্ভব। এভাবে যদি শিখতে পারি, এই 5টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, সবাই ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ 5টি নিয়ম শেয়ার করব। এই 5টি নিয়ম দিয়ে কিভাবে শত শত বাংলা কথা ইংলিশে বলতে পারি, শত শত সেন্টেন্স তৈরি করতে পারি, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। চলো দেখি। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, যখন এই ধরনের কথা বলি যে আমার কিছু করার আছে, আমার কিছু খাওয়ার আছে, আমার কিছু দেখার আছে, মানে আমার দেখার মতো কি কিছু আছে, আমার খাওয়ার মতো কিছু আছে, আমার শোনার মতো কি কিছু আছে, সেই ক্ষেত্রে খুব সহজে ইংলিশটা বলতে পারবো। এভাবে বলবো, আই হ্যাভ সামথিং, আমার কিছু আছে। আই হ্যাভ সামথিং, আমার কিছু আছে। ইউ হ্যাভ সামথিং, তোমার কিছু আছে। উই হ্যাভ সামথিং, আমাদের কিছু আছে। তারপর যে কাজটা করার আছে তার যে প্রেজেন্ট রূপটা রয়েছে টু এর পরে শুধু সেটা বলবো, তাহলেই হয়ে যাবে। আই হ্যাভ সামথিং টু ডু, আমার করার মতো কিছু আছে। আই হ্যাভ সামথিং টু ডু, আমার করার মতো কি কিছু আছে। আই হ্যাভ সামথিং টু ইট, আমার খাওয়ার মতো কিছু আছে। আই হ্যাভ সামথিং টু রাইট, আমার লেখার মতো কিছু আছে। আই হ্যাভ সামথিং টু সি, আমার দেখার মতো কিছু আছে। আই হ্যাভ সামথিং টু রিড, আমার পড়ার মতো কিছু আছে। সবাই ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশটা কিন্তু এভাবে তৈরি করে বলতে পারবো। এখানে টু এর পরে ডু ইট এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। খুব সহজ কিন্তু। এখানে হ্যাভ অথবা হ্যাজ হতে পারে কি সাবজেক্ট অনুযায়ী। আই হ্যাভ, আমার আছে। ইউ হ্যাভ, তোমার আছে। হি হ্যাজ, তার আছে। কামাল হ্যাজ, কামালের আছে। এখানে হ্যাভ অথবা হ্যাজ হতে পারে। ক্লিয়ার? সাবজেক্ট অনুযায়ী। হি হ্যাজ সামথিং টু ডু, তার করার মতো কিছু আছে। কামাল হ্যাজ সামথিং টু ডু, কামালের করার মতো কিছু আছে। ক্লিয়ার? আর দ্বিতীয় বাক্যটি যখন এভাবে বাংলাটা বলবো যে আমার করার মতো কিছুই নেই, আমার খাওয়ার মতো কিছুই নেই, আমার দেখার মতো কি কিছুই নেই, সেই ক্ষেত্রে শুধু সামথিং এর পরিবর্তে বলবো নাথিং। সামথিং এর পরিবর্তে যদি নাথিং বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। আই হ্যাভ নাথিং টু রিড, আমার পড়ার মতো কিছুই নেই। আই হ্যাভ নাথিং টু ডু, আমার করার মতো কি কিছুই নেই। খুব সহজ কিন্তু। শুধু সামথিং এর পরিবর্তে বলবো কি নাথিং, তাহলেই কিন্তু হয়ে যাবে। আই হ্যাভ নাথিং টু রিড, আমার পড়ার মতো কিছুই নেই। আই হ্যাভ নাথিং টু ইট, আমার খাওয়ার মতো কিছুই নেই। খুব সহজ কিন্তু। আই হ্যাভ নাথিং টু প্লে, আমার খেলার মতো কিছুই নেই। খুব সহজেই কিন্তু বলতে পারবো। সেম আগের মতো এখানে হ্যাভ অথবা হ্যাজ হতে পারে কি সাবজেক্ট অনুযায়ী। কামাল হ্যাজ নাথিং টু রিড, কামালের পড়ার মতো কিছুই নেই। হি হ্যাজ নাথিং টু ডু, তার করার মতো কিছুই নেই। ক্লিয়ার? নেক্সট, ইট ইজ ব্যাড টু সি, এটা দেখা ঠিক নয়। এই সেন্টেন্সটি ইউজ করবো তখনই যখন এরকম বাংলা কথা বলবো যে এটা করা কি ঠিক না, ভালো না, এটা বলা ঠিক না, এটা বলা কি উচিত না। এই ধরনের কথাগুলি যখন বলবো আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো। ইট ইজ ব্যাড টু, ইট ইজ ব্যাড টু, তারপর এখানে সি এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। ইট ইজ ব্যাড টু সে, এটা বলা কি ঠিক না। ইট ইজ ব্যাড টু সি, এটা দেখা ঠিক না। ইট ইজ ব্যাড টু প্লে, এটা খেলা কি ভালো না। সেই ক্ষেত্রে সবাই ইংলিশটা বলতে পারবো। টু এর পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলে হয়ে যাবে। খুব ইজি একটা বিষয়। ওকে, নেক্সট, ইট ইজ টাইম ফর মি অথবা ফর ইউ অথবা ফর হিম অথবা ফর কামাল, এরকম এখানে যে কোনো একটি অবজেক্ট হতে পারে। তারপর টু এর পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো। ইট ইজ টাইম, তারপর কি ফর, এরপরে যে কোনো একটি অবজেক্ট। ওকে, ইট ইজ টাইম ফর ইউ টু গো, ইট ইজ টাইম ফর ইউ টু গো, যাওয়ার জন্যে এখনই কি তোমার সঠিক সময়, মানে তোমার যাওয়ার কি এখনই উপযুক্ত সময়, তোমার কাজটা করার এখনই সঠিক সময়, আমার সেখানে যাওয়ার কি এখনই সঠিক সময়, অথবা আমার তাকে সাহায্য করার কি এখনই সময়। সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করবো, তাহলেই হবে ইট ইজ টাইম ফর ইউ, তোমার জন্যে। ফর হিম, তার জন্যে। ফর কামাল, কামালের জন্যে। ফর মি, আমার জন্যে। ফর আস, আমাদের জন্যে। ফর দেম, তাদের জন্যে। ফর হার, তার জন্যে। তারপর টু এবং ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলেই হয়ে যাবে
ইট ইজ টাইম ফর মি টু গো, আমার জন্য যাওয়ার কি এখনই সঠিক সময়। ইট ইজ টাইম ফর হিম, তার জন্যে এখনই কি কাজটা করার সঠিক সময়। ইট ইজ টাইম ফর হিম টু ডু দ্য ওয়ার্ক, কাজটা করার জন্য কি এখনই তার সঠিক সময়। খুব সহজেই কিন্তু ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। ওকে, নেক্সট। নো নিড টু রিড, পড়ার দরকার নেই। নো নিড টু ইট, খাওয়ার দরকার নেই। নো নিড টু প্লে, খেলার দরকার নেই। কোনো একটি কাজ করার কি দরকার নেই, সেই ক্ষেত্রে বলবো কি নো নিড টু, এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। নো নিড টু গো, যাওয়ার দরকার নেই। নো নিড টু সি, দেখার দরকার নেই। নো নিড টু প্লে, খেলার দরকার নেই। নো নিড টু রিড, পড়ার দরকার নেই। নো নিড টু ইট, খাওয়ার দরকার নেই। নো নিড টু, তারপর শুধু রিড, ইট, প্লে, এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারো তাহলেই হবে। এই 5টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, একটু প্র্যাকটিস করতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই শত শত এই ধরনের বাংলা কথা ইংলিশে বলতে পারবো।